তো এখানে চলছে শিরা বানানোর প্রোগ্রাম, মানে চলছে শিরা বানানো, গুড়ের শিরা। তো এখানে আছে গুড়, নর্মাল গুড়, খেজুর গুড়, আর এই হচ্ছে শিরা। এখানে ড্রাই ফ্রুটস ভেজে রেখেছি, এখন কাটছি এগুলোকে ছোট ছোট করে, আর তারপরে বানিয়ে ঠাকুরকে দেবো একটা মিষ্টি মুখ প্রথম দিন। আফটার নতুন গাড়ি, নতুন মোবাইল, তার জন্য একটা মিষ্টি তো দিতেই হবে বানিয়ে। হঠাৎ করে মাথায় এলো বানিয়ে দিই শিরা। সোহানও আছে, আজকে ছুটি পেয়েছে আবার। তো চলো বানাই, বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি অফার করার পরে। অনেকটা ঘি দিয়েছি, দেখতেই পাচ্ছ ঘি চুপচুপ করছে, আরও দেবো পরে দরকার পড়লে। আর এটা না দুধ দিয়ে হয় না, এটা জল দিয়ে তৈরি হয়, গুড়ের শিরা আর কি, জল দিয়ে হয় এটা। তো দেখি কিরকম হয়। সোহান তো খুব ভালোবাসে এসব, ভাবলাম সোহান আছেও, আর ভগবানকে ও দিয়ে দিই। ভাজতে তো টাইম দিতে হবে, বেশি বাড়িয়ে দিলে গ্যাসটা সুজিগুলো পুড়ে যাবে, আর গ্যাসটা কম করলে সময়ে নিয়ে করতে হবে। তো আমি ঠাকুরও গোছাতে শুরু করে দিই। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে টিউসডে, দ্য নেক্সট ডে। তো এই আগের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো প্লিজ জানিও আমাকে। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আমরা তো খুব এনজয় করেছি কালকে, ভীষণ ভীষণ, যাতে মানে জাস্ট বলার না। অল থ্যাঙ্কস টু কৃষ্ণা, যে আর কি যার মার্সি আছে আমাদের উপরে। সো উনি না চাইলে তো আর কিছু হয় না, তো নাকি থ্যাঙ্কস বলার জন্য আজকে এটা বানিয়ে নিচ্ছি। এখন বেজে গেছে ঘড়িতে 9:10। সোহান ব্রাশ করে এখন ওকে দেখি ড্রাই ফ্রুটস আছে ওটা দেবো, ওটা খেয়ে তারপরে ছাতু দিয়ে, পরে আমি তো ঠাকুরকে দিয়ে টিয়ে তারপরে ওটা ওকে দেবো। তো টাইম লাগবে ওটা খেতে। দেখছো গলাটা এখনো কিরম কি হচ্ছে, গলাটা তো খারাপ আছে, যাই হোক আমার সব ভিডিওতে তোমরা শুনতে পাবে, না তো পায়ে ব্যথা, না তো গলা, না তো দুটোই একসাথে। তো যাই হোক চলো বানিয়ে নিই, আর ঠাকুরকেও গুছিয়ে নিই তার সাইড বাই সাইড, কারণ এই সুজিটা তো ভাজতে বেশ টাইম লাগে। তো চলো, এই হচ্ছে আজকের অফারিং সকালের। দুপুরে জানি না কি অফার করব, দেখতেই পাচ্ছ এটাও দিয়েছি, একটা চিকি যেটা এনেছিলাম, এটা সোহান নিয়ে যাবে, তো আগে অফার করে নিচ্ছি
তো প্রসাদই পাবে ও। আর এই হচ্ছে ভগবান দর্শন তোমাদের জন্য। এবারের সাজসজ্জা তো আমার ভীষণ ভালো লাগছে, প্রতিবারই এরকম মনে হয় যেন এটাই বেস্ট সাজসজ্জা। তো আজকে একটু মিষ্টি মুখ দিয়ে ভগবানকে শুরু করলাম। আর এইখানে কালকে কিনে এনেছি মিস্টার DIY থেকে এই যে এটা সেন্টেড ক্যান্ডেল, যদিও এখনও কোনো সেন্ট পাইনি আমি, তো এটাই আজকে অফার করলাম ভগবানকে। এই জায়গাটা একটু ঠিক করতে হবে, এখানে এই জায়গাটা একদম মানে মেসি হয়ে আছে, এখানে একটা কাপড় টাপড় দিয়ে দিতে হবে কিছু। অনেক কাজ করে ফেলেছি, এবার একটু চা খাওয়া যাক নতুন কাপে। তো দুটো টোস্ট বিস্কিটস, জানোই মিষ্টি, এগুলো নিয়ে বসে পড়েছি সোজা চা খেতে, রিজুভেনেট করতে নিজেকে। চলো খেয়ে নিই আগে। আজকে আসবে মোবাইলের কভার, আরেকটা মোবাইলের কভার অর্ডার করেছি কাস্টমাইজ করা, সেটাও দেখাবো আসলে পরে। তো আগে এখন চা খাই, তারপরে চ্যান্টিং করবো। আজকে উঠেছি 7:10 যখন সুদীপ এসে ডাকলো আমাকে, আই ওয়াজ টোটালি মানে মাথা ব্যথা, কীরকম করে উঠলাম যে আমি জানি না, কখন অ্যালার্ম বন্ধ করেছি আমি। সুদীপ উঠে চলে গেছে, আমাকে ডাকেও নি, 7:10 এসে ডাকলো, 7:10 বেজে গেছে, ওঠে বড় কী যে হলো ভগবান জানে। পুরো একদম মনে হচ্ছে যেন মরে গেছিলাম, মরে থেকে বেঁচে উঠলাম এমন একটা। আর বেশ কিছুক্ষণ আই ওয়াজ নট ফিলিং ওয়েল, মাথা যন্ত্রণা করছে, যে কি শরীর খারাপ লাগছে যে কি বলবো। তারপরে এখন আস্তে আস্তে স্নান টান করে ফটাফট স্নান করে নিয়েছি, একটু কাজ কর্ম করে এখন ফ্রেশ লাগছে। তো চা খেয়ে আরও ফ্রেশ হয়ে যাব। এসে গেছে নতুন মোবাইলের কভার, কালারটা কিন্তু খুব সুন্দর। আর এটা না ক্যামেরাটা পুরো ব্লক করার ইয়েটা রয়েছে, এই যে রাউন্ড রয়েছে না, এটা পুরো মানে ক্যামেরাটাকে প্রোটেকশনের জন্য। হরে কৃষ্ণা বন্ধুরা, গুড মর্নিং। তো কালকে যে ভিডিওটা করেছিলাম, বললাম যে চাটা খেয়ে নিই তারপরে ফ্রেশ হয়ে যাব, ফ্রেশ হয়ে যে গিয়ে তারপরে আর কোনো ভিডিও করিনি আমি। দুপুরবেলা সেই খিচুড়ি ছিল, সেই খিচুড়ি খেয়েছি, বেশি করে বানানো ছিল আগের দিন, সেই খিচুড়ি খেয়েছি। রাত্রিবেলা বানিয়েছিলাম হচ্ছে পনির পরাঠা, খুব সিম্পল ওয়েতে। আরেকদিনকে যেদিনকে বানাবো সেদিনকে তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো, তো বানাবো শিগগিরই আবার, তখন দেখাবো। কিন্তু কালকে আমি একেবারে সব কিছু শ্যুট করতে ভুলে গেছি, তারপরে আর কোনো কিছু মাথায় ছিল না। বললাম না যে ম্যাটেরিয়াল জিনিস না কখনো কাউকে আনন্দ দিতে পারে না, মানে টু দ্য কোর, মানে ভেতর থেকে সোলকে আনন্দ দিচ্ছে সেটা কিন্তু না, ওটা জাস্ট এক্সটার্নালি। কালকেই আমার মনটা জানি না খুব ডাউন লাগছিল। সোহান ছিল, আই ডোন্ট নো, মানে কিছু একটা হয় না মানুষের, মানে সেকেন্ডে মুড তো চেঞ্জ হয়ই। প্লাস পুনের যে ইনসিডেন্টটা হচ্ছে, যে সমানে এই যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশনটা হয়ে যেটা লোকজন মানে একদম মানে 2-3 দিনের মধ্যে ভেন্টিলেটরে চলে যাচ্ছে, এটা হচ্ছে মেনলি কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার থেকে। যারা আছো পুনেতে বা যেখানেই আছো সাবধানে থেকো। আমার সোহানকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, ও তো জলটা তো এমনিতে ও খাচ্ছে, ওদের ওখানে জল ভালো না, তো একদম মিনারেল ওয়াটার অর্ডার করেই খায় ব্লিঙ্কিট থেকে। খাবারটা তো সেই বাইরের খাবারই খাচ্ছে, ক্যাফেটেরিয়ার খাবার, কতটা ওটা হাইজিনিক আই ডোন্ট নো। এসব কথা চিন্তা করে আর ভাবি যে মানে যেটা আমরা চোখে দেখতে পারি না, এই ব্যাকটেরিয়া ভাইরাস এইগুলো মানুষকে শেষ করে দিচ্ছে, মানে সাচ অ্যান অ্যাগনি এই ওয়ার্ল্ডে, পৃথিবীতে। তো সেটা চিন্তা করে না কিছুক্ষণ ধরে ভাবতে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আর হচ্ছে দুপুরবেলা সোহান সে আমাদের মাকে সকালবেলাই বলে রেখেছে যে চলো আমরা আজকে দুপুরবেলা দুজনে বসে কুচকুচ হোতায় দেখবো। যখন প্রথম দেখেছিলাম কুচকুচ হোতায়, যখন রিলিজ করেছিল দেখেছিলাম না, খুব ভালো লেগেছিল বইটা, আর অনেকবারই দেখেছিলাম টিভিতে, কিন্তু এখন আর ভালো লাগে না দেখতে। কিন্তু সোহান একটা বলল এটা তো হয় না এরকম তো সেই জন্য বসে দেখেছি। আর তাতেও না আমার আমি যে যখন সিনেমা দেখি না, আমি যে শুয়ে চোখ বন্ধ করছি দেখছি আর আমার পছন্দ মতন দেখি। এখন আর এই কুচকুচ হোতা টাইপের মুভিজ আর ভালো লাগে না দেখতে। সামহাউ মনে হয় যেন খুব
হালকা ফুলকা টাইপ স্লাইট ওয়েট, যদিও তখন ভীষণ ভালো লেগেছিলো। তো সোহানকেও না করা যায় না যে না ভালো লাগছে না সোহান, আমার ভালো লাগে না এসব দেখতে, তুই একা দেখ, বেচারার মনটা খারাপ হয়ে যাবে। সব কিছু তো আমি আমার পছন্দের অনুযায়ী করতে পারি না। তো যাই হোক, বসে বসে দেখলাম পুরো মুভিটা। তারপরে একটুখানি শুতে না শুতেই সময় হয়ে গেল, 5টা 10 হয়ে গেল। চা ফা খেলাম বানিয়ে। তারপরে পানির পরাঠা ভেবেছিলাম বানাবো, তোর তো খুব ভালোবাসে সব জিনিস, পানিরের জিনিস। তো সেইটা বানানোর টাইম লাগে একটুখানি, খুব একটা, যদিও একটা একদম টাইম লাগেনি, কেন কি আমি ওই প্রসেসে বানাইনি, মানে পুর ভরে ভরে। তো কী কী মশলাপাতি দিয়েছি না দিয়েছি, কিভাবে বানিয়েছি, খুব সুন্দর সুন্দর পাতলা পাতলা পরোটা হয়ে রেডি হয়েছে, কিন্তু সব শ্যুট করতে ভুলে গেছি, ওই মাইন্ডটা ডিস্টার্ব হয়ে গেল ফট করে। তো যাই হোক, এখন বেজে গেছে 8:45। সোহান তো চলে গেছে আজকে, আমরা ওকে দিয়ে মানে বাসে তুলে দিয়ে তারপরে আমি ওখান থেকে চা নিয়ে আসি, টাপরির চা। তো সেইটা নিয়ে এসেছিলাম ফ্লাস্কে করে, এসে ওটা খাওয়া হয়ে গেছে। তসলিমা চলে গেছে কাজ করে, এক্ষুনি গেল। আর আমার কালকে সেই কেচেছিলাম জামা কাপড়, সেটা মেলাও হয়নি, বললাম ফর অল দিস রিজনস। ওই দুপুরের পরে কেচেছি, তারপরে আর সেটা মেলা হয়নি। এই আজকে মেললাম সকাল, মানে ওখান থেকে ওকে দিয়ে এসে সঙ্গে সঙ্গে ফার্স্ট কাজ ওইটা করলাম। তো সব এই যে জামা কাপড় এদিকে মেলা আছে, বিছানার চাদর টাদর যা ছিল সব আসে, এখানে একটা চাদর মেলা আছে। তো এইসবই করলাম। আজকে করব 5 মিশালি তরকারি, সব জিনিসপত্র আছে কিছু কিছু। একটা জিনিস কদিন ধরেই প্ল্যান আছে মাথায়, বানাবো, সেটা বানানো হচ্ছে না, দেখি আজকে যদি স্টার্ট করতে পারি ওটা বানাতে। তো এই হচ্ছে গল্প বন্ধুরা, ঘটনা এখানকার। আর সকালবেলাটা না বেশ ঠান্ডা, আমি তো গায়ের চাদর টাদর শালটাল মুড়ি দিয়ে গিয়েও আমার খুব ঠান্ডা লাগছে। সুদীপ তো খুব ব্রেভ একজন, তিনি তো ওসব করবেন না, এমনিই গেছে। সোহানও ভালো মতন পুরো জ্যাকেট প্যাকেট মাফলার লাগিয়ে গেছে। আর রাস্তার একটা লোক গরম জামা গায়ে দেয়নি। আর এই সকালবেলাটা বেরোতে যে কী ভালো লাগে না, যে কি বলবো। আর এই ঠান্ডা ভাবটা এখনও আছে, কিন্তু আস্তে আস্তে না রোদ্দুর উঠে যা অবস্থা হয়, মানে পুড়ে ছাই হয়ে যাওয়ার অবস্থা, মানে 36 37 এরকম হয়েই যাচ্ছে এখন জানুয়ারি এন্ডেই। তো আজকে তো হচ্ছে 29 জানুয়ারি, তারপরে যে কি হবে জানি না। যাই হোক, তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। সবাইকে খুব ভালো রেখো, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। বাইরের খাওয়া দাওয়া অ্যাভয়েড করতে হবে, পরিষ্কার জল খেতে হবে, বেশি করে জল খেতে হবে। অনেক সময় জলেও ইনফেকশন থাকলে না চলে যায়, অনেক সময় না, ইট ডাজ গো। তো প্রচুর পরিমাণে 3-3.5 লিটার জল খেতে হবে। কিন্তু যে বলছে সে খায় না, কিন্তু সে ভুলে গেছে। কালকে সারা দিনে আমি একটা, মানে সকালবেলাটা না, আমি প্রায় 11টা মতো, ওই সকালবেলা উঠে আমি ব্রাশ করে একবার একটু জল খাই, সেই জল খাবার পরে আর আমি জল খাইনি। মানে আমি খাবো করে খাওয়াই হলো না জল, সে অনেক দেরিতে খেয়েছি। তারপরে আমি রিয়েলাইজ করলাম যে দিস ইজ নট গুড অ্যাট অল। তো সেটা ভালো করে জল টল খেয়েও, বেশি করে পরিষ্কার জল খেয়েও, ফুটিয়ে, দরকার পড়লে যদি পড়ে যে তোমাদের ওখানে ভালো জল নেই, তাহলে জল ফুটিয়ে বা বিসলেরি এভাবে খেতে হবে। তো চলো, জ্ঞান দিলাম, অনেক বকবক করলাম। ভালো দেখো সবাই, চলো, হরে কৃষ্ণা। আর হ্যাঁ, একটু প্লিজ জানিও যে এই যে নতুন মোবাইল দিয়ে আমি শ্যুট করছি, ক্যামেরাটা কীরকম। আজকের ভিডিও মানে যেটা পোস্ট হবে সেটা পুরোটা নতুন ক্যামেরা দিয়ে করছি, নতুন মোবাইল দিয়ে আর কি, মোবাইল ক্যামেরা দিয়ে। তো কীরকম কোয়ালিটিটা জানিও, ঠিক লাগলো কি না। আমি যদিও ভিডিও, মানে আমার হাত নড়ে, কাঁপে, তো সেগুলো পারি না খুব একটা, কিন্তু পিকচার কোয়ালিটি কীরকম হলো সেগুলো প্লিজ আমাকে জানিও। হরে কৃষ্ণা।